আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। এই পর্যায়ে আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা মুহতারামকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো করে করে জানো, ইসলামের আলো করে করে জানো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশটা শুরু করে দেন, বেশ ক্যাম্পারে শুরু করে বেশ আওয়াজটা গুনগুনি দিচ্ছি না, বন্ধ করো, শুধু লাইক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা आशिक हुइया और दो माशुक तुम्हार मदीना आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদ ও হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় তিনখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান করেছে। আজ 1 ফেব্রুয়ারি রোজ শনিবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আওয়াজ কানে বাড়ি কারো কমারে দিতে। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যধন্য দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান শাহতুল কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার পরপর যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমার হৃদয়ের কাছের মানুষ হযরত মাওলানা মুফতি আমির হামজা। কথা বলেছেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুর। আরো আলোচনা করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্লা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হয়েছেন বাংলাদেশের ঐতিহ্যধন্য দিনকে লালন করে যারা নিজেদের জীবনে ধারণ করেছেন। 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি জমিতে যারা দ্বীনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন, দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুরের জেলা আমির বিল্লাল হুসেন, মাওলানা বিল্লাল হুসাইন সাহেব এবং পৌরসভার আমির এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুরে তুলনামূলক আমার মাহফিলে আসা হয়েছে কম। মানুষ দুইটা জায়গায় বেশি আপন, একটা হচ্ছে নিজের বাড়ি আর একটা হচ্ছে মামার বাড়ি। নিজের বাড়িতে যত মাহফিল করেছি, মামার বাড়িতে একটাও করি। এই শাহাতুলি পাইপ দিতে আমার নানার বাড়ি। আপনারা কেউ আমার নানা হবেন? নানা না, মামুর সংখ্যাই বেশি। মামা নাইলে মামা তো ভাই, নাইলে মামা তো ভাইয়ের ঘরে আসি, এরকমই হবে। হুজুর যেই মাদ্রাসা প্রিন্সিপাল, এই মাদ্রাসা থেকে আমার আব্বা লেখাপড়া করেছে এই শাহাতুলিতে। তো সেই সুবাদে আপনারা আমার আত্মীয়। এই আত্মীয়তার কারণে এখানে কথা বলার পরও আমি কিচ্ছু কইতে আসি না, কারণ যেহেতু আত্মীয় এই জন্য কিছু বলতেছি না। কিন্তু এখন একবার চুপ। দেখেন দায়িত্ব পালন করার কারণে আমি দায়িত্ব পালন করতে গিয়ে দরখাস্ত গেছেন বেশি। যারা দিচ্ছে খ্যাত বাঁচাই আমরা যেমন বেড়ায় খ্যাত খাওয়া শুরু আওয়াজ করেন, যেন ইশারায় দিতে কাজ করেন। পুরো এই জায়গা থেকে বাজার বানাইছে, কয়েকজন ভলান্টিয়ার দিবে করছেন কি আপনারা? যারা মোবাইল গুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইল গুলো বন্ধ করুন। আমি এক কথা দুইবার বলি না, দ্বিতীয়বারের সময় ধমক দিই। বন্ধ করেন সবার মোবাইল। একটা মোবাইল যেন ঘরে না রাখা হয়। আপনারটা মোবাইল জানা এভাবে না রেকর্ড হয়, না শোনাম। আপনি অন্যের ক্ষতির কারণ হচ্ছে, আপনি নিজের ক্ষতি করতেছেন। আপনি তো আওয়াজ শুনতে পারতেছেন না, এটা বন্ধ করতে পারেন। ঢুকান, মনোযোগের সাথে সবাই কথা শুনতে হবে। তিন কত নিস্তব্ধতার মাঝে খরগোশের কত টান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়, আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কল্পিতি আমরা যেন কবুল করে সবাই বলে আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমার পরে আরো দুইজন বক্তা আছে, আমার পরে আরো দুইজন কথা বলবে। আমি যদি
লম্বা সময় নেই, ওনাদের জন্য ক্ষতির কারণ হবে, আপনাদেরকেও নির্ভুল রাত কাটাতে হবে। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে একটা জীবন বিধান সংবিধান দিয়েছেন। ইতিমধ্যে আমাদের জেলামি তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে মানুষ চলবে কি, কোন পথে, খাবে কি, করবে কি, যাবে কোথায়, সবকিছু যিনি জানেন তিনি কে? যেহেতু আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আল্লাহ জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর ভিতরে অন্যতম মাধ্যম হলো মানুষের আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফিতরা। মানে জন্মগতভাবেই তার একটা জ্ঞানের আধার আল্লাহ তার বিবেককে দান করেছে। আপনি এমন জায়গায় আছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি একা গভীর জঙ্গলের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। এখন ক্যাবলা কোনটা আপনি জানেন না, তখন আপনার বিদেশ যে দিকে সায় দেয় সেই দিকেই আপনাকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া লাগে। আপনি মনে করবেন এটাই আপনার ক্যাবলা, এটা ভুল হোক আর শুনতে হোক, যেহেতু জিজ্ঞেস করার জন্য আপনি যাবেন করি। আমি আন্দাজ করে আপনার বিবেক যেখানে সায় দেয় ওটাকেই ক্যাবলা বানিয়ে, অর্থাৎ ওই মুখী হয়ে আপনি আপনারা বাদল বন্দী করবেন। বন্ধুগণ, এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে কিতাব দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ মানুষের জীবন বিধান সংবিধান হিসাবে। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই কোরআনের ভিতরে 6666 আয়াত আছে। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে আলাদা করে, এগুলাকে বলা হয় আহকামুল কোরআন, অর্থাৎ করো করো, খাও খাইও, যাও যাইও, ধরো ধরো, এইরকম হুকুম আছে 500। 500 আপনি বলবেন না 500? উনি একবার কাজটি লিখে রেখেছিলেন। সবাই মিলে আমরা কথা বলবো, মঞ্চে যারা আছেন তারাও কথা কইেন। কারণ আমি অনেক জায়গায় মাহফিলে যখন দেখছি যে মঞ্চের তারা কথা কয় না, তো নিচের থেকে অন্য উঠাইয়া না উল্টানে নামাইয়া দিই, আমাদের তো সবাই কইব করে হওয়ার সম্ভাবনা আছে। সবাই কোন আমিন। এখন দেখবেন কইব কি আমার বইতে বলেন মারহাবা। এটাকে বন্ধ করেন আপনি, আপনি চালাইতে হলে যেভাবে আছে সেভাবে ডিস্টার্ব করা যাবে। এটাকে ধরতে গেলে বন্ধ করে দিতে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে 500 আয়াত আছে, হুকুমের আয়াত। আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ার পরে এখন আমাদের কি দায়িত্ব? রাস্তা কি আমাদের? নবীর নাম শুনলে আমরা কি করব? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, যখন আমরা কলমা পড়ে ঈমান
আপনারে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনি বলতে পারবেন না যে ইনশাআল্লাহ ইমানদার। আপনাকে বলতে হবে অবশ্যই ইমানদার। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সবাই ইমানদার। আমল ভেরি করে, আমল কারো কম হয় কারো বেশি। কেউ 5 ওয়াক্ত করে, কেউ 4 ওয়াক্ত করে, কেউ পড়ে না, কেউ ঈদের নামাজ পড়ে, কেউ জুমার নামাজ পড়ে, এরকম ভাগ ভাগ আছে। আফসোস কি জানে, এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান। যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের মেম্বার, এই দেশের চেয়ারম্যান, এই দেশের উপজেলা চেয়ারম্যান, এই দেশের এমপি, এই দেশের মন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল। যত আলেম না হোক, কিন্তু দ্বীনের এলম আছে এমন লোক হওয়ার দরকার ছিল। ঠিক কিনা? 92% জন লোককে চালাবে। আপনি নিজেই যদি দিন না বুঝেন, ইসলাম না বুঝেন, ইসলাম না মানেন, তাহলে এই দুটো মানব এই পুরা এত বড় কি বলে জনশক্তি 18 কোটি মানুষ, এই মানুষগুলোকে আপনি চালাবেন কেমনে? 8% মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি সব মিলিয়ে হলো 8%। মানে 100 জনের ভিতরে 8 জন হলো কাফের, আর বাকি 92 জন লোকের মুসলমান। এখন মুসলমানের এমপি, মুসলমানের মন্ত্রী, মুসলমানের রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ। এই ধারাটা ছিল আগে, কিন্তু বর্তমান জামানায় এসে দেখা গেছে যে যত বড় বাদশা সে হইল তত বড় নেতা, যে মিশা কথা বলতে পারবে বেশি সে হইল সবচেয়ে বড় নেতা। শুধু ঠিক না তো, আপনারা তো আবার সাইজ করলে বয়ে বয়ে আর প্রশংসা করে। আমরা যে এমপি কিতা করছে আমরা তো আনতো ওখানে খাইতো মনে হয় তো বাহির দিলে না কি, ঠিক কিনা দাও? মুসলমানের নেতা হওয়ার কথা ছিল পরহেজগার, আল্লাহওয়ালা, আর সেই জায়গা হয়ে গেছে সিটার আর বাটলা। আমরা কেমনে সুখ পাবো পর, আমরা শান্তি পাবো কেমনে পর? আল্লাহ বইলা এখন আমাদেরকে বাঁচাই রাখছে। ঠিক কিরকম? আমার দেশের মন্ত্রী এমপি এই জানাজার নামাজ আর ঈদের নামাজ এই দুইটার মাঝে পার্থক্য করতে শিখে নাই। ঠিক কিরকম? দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বে না পড়লে নাই, জানাজার ভিতরে নেতা এসে হাসি ভূতের মাধ্যম মনে করেছে জানাজায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মনটা দুর্বল আছে, তো ফলে তো তোমার আমি তো আপনার সুখের জানাজা তো গেছি, তোমার বাপের জানাজা তো আমি গেছি, তো আমি নির্বাচন করতেছি, তোমার একটা দায়িত্ব আছে না, এই বুদ্ধি করিয়া তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার ভিতরে সবার চাইতে আগে এসে হাসি। এবার আপনারা চাঁদপুর দক্ষিণ, এই চাঁদপুরের মানুষ অধিকাংশ হলো পরহেজগার। আমাদের এলাকায় বাড়ির সামনে এমনভাবে বাউন্ডারি করা নেই, কিন্তু আমি নানার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে একেবারে সুপারি গাছের গাছ দিয়ে হইল, নারিকেল গাছের ডালা দিয়ে হইল, আপনার কোনো মতে পুরান টিন দিয়ে হইল, তার একটা বাউন্ডারি দেয় যেন মহিলাদেরকে দেখা না যায়। পর্দার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দক্ষিণ অঞ্চলে, কিন্তু ওইদিকে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায় বলতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল এগুলোর থেকে বেশি এই অন্তত এই এলাকায় পর্দার ব্যবস্থা। বরিশালের কথা তো তারা তো লঞ্চে আইতে যেতে কেনায় কারণে ঘুমাইছে খবর দেখা গেছে যে রাইতের বেলা লঞ্চের ব্যাগের ভিতরে যার সেমনি ঘুমাইতেছে, কার মাথা কার পাও কি একটা কারবার চাই কি আছে। এই হিসেবে চাঁদপুরের তারাও কিছু অংশ পাইছেন আপনারা যারা লঞ্চে যাতায়াত করে আর কি। এই লঞ্চে যাতায়াতের কারণে পর্দা পুশিদার সাংঘাতিক ব্যাঘাত ঘটে আমার দৃষ্টিতে। কারণ ব্যাগের ভিতরে যখন পুরুষ মহিলা সারা রাত তো জায়গায় থাকা যায় না, এই কারণটা হয়ে যায় যে এই খরচ করা হয়ে যায়, পুরুষ মহিলা ফাটা ফাটা যায়। কিন্তু এই চাঁদপুরের মানুষ, নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আলেম প্রিয়, এবং এখানে আলেমও বেশি, ইসলাম প্রিয়। কিন্তু আপনি আফসোস খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কারো কয়, জানাজার নামাজ কারো কয় বোঝা না। ওই যে জানাজা পড়বে যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বো না পড়লে নয়, এলাকার মানুষ মারা গেছে, এলাকার এজেন্ট ফোন দিছে, স্থানীয় যে নেতা ফোন দিয়ে কয়
ওই যে উন্মুক্ত তো মারা গেছে যে বুলের বাক্স দিয়ে দৌড় কিছু আপনার লেখিয়া এইটাই তো মারা গেছে তাই না কি করা অত যাওয়া না লাগে যেহেতু বাক্স দিয়ে দৌড় দিছে কিন্তু সাংঘাতিক বান্ধব করতে পুরো খাওয়া বাঁচছিল হেঁটে নি করা এইবার রওনা দিচ্ছে ঢাকার থেকে আসতে গিয়ে তারা হুড়ার লেগে ওই যে আপনার দাউদকান্দির দিক দিয়া নতুন যে একটা রাস্তা হয়েছে ওইটা দিয়ে রওনা দিচ্ছে আইসা হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে জানে পড়ে গেছে এখন জানা যায় বাদ জুহর সে এখন মত পয়সা বুঝতে পারে নাই এদিকে জুহরের নামাজ হয়ে গেছে কর্মীর এদিকে দরকাইতেছে তাড়াতাড়ি এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রওনা দিয়ে আইসা যখন বাবুঘাট আসছে তখন কয় যে জানাজা কিন্তু দিয়া লাগি আছে বাবুঘাট আসার পথে সামান্য একটু এই কর্মীরা গিয়ে আসলে ঘন্টালে দাঁড়ায় গেছে আইনাগরের গান করাই দিছে এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে লোকটা উড়ালে উঠে আইতে আছে সে মাঝে গাড়িটা দাঁড় করাইয়া 10 মিনিটের লেগে জুহরের নামাজ পড়ছে কথা কন যেটা বুঝে ধরে এই কন পড়ছে আর কি ওজু আছে তারপরে এরকম এই সাংঘাতিক বিপদের ভিতরে দিয়ে পুরো মতো এসে জানাজার খাড়াইছে মাইক দিছে কথা কইছে আল্লাহ বাট জানাজা তারাই জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার কথা বলা দেখি কয়বার সাইডবারের ভিতরে প্রথমবার হাত নাভির নিচে বাঁধা তারপরে বাকি 3বার হাত আর উঠানো নাই এটা হলো জানাজা এই লোক মনে করছে জানাজার ভিতরে যেহেতু রুকু নাই সাজদা নাই আর এটা যেহেতু আল্লাহ আকবার সব বারবার কয় যতবার আল্লাহ আকবার করছে ততবার আতাল দিয়ে দিচ্ছে এখন আতাল দিয়ে দিছে বলে বলি দিয়ে এক মুরব্বী ছিল সেই বুকে আগে মুখোমুখি কথা আটকাইতো এখন দাঁত পড়ার কারণে আর কথা আটকায় না যেটা উচিত কথা দেখো এই না সে সাফাসিও রাখতে পারে না মুখ তখন ভিড় হয়ে গেছে গায়ে আমি কি জীবনে জানাজা নামাজ পড়ছেন না কি হয়েছে আমি বললাম আতাল দিয়ে দিতেছে কিছু করছে না জানা না কি করছো হ্যাঁ খুব লজ্জা পাইছে মনে মনে তার লেগে তো আইটাম চাই না তারপরে সপ্তাহখানেক পর হলো ঈদ সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবীর আছে 6টা এটার ভিতরে যে আল্লাহ আকবার করে ধরানো লাগিয়ে দাও যত ইমাম সাহেব আল্লাহ আকবার করতে আর সিফা দিয়ে বলে জানাজা শেষ করে কখন খারাপ তো ওই বুড়াবেলা লগে দিয়ে বসে আবার ঈদের নামাজের পরে হেলাটা কি আপনি কি ঈদের নামাজ ইচ্ছেন না করতে সমস্যা কি কারণ সবাই আকাল দিতে যাতে যেটা সুন্দর কথাটাই বলেন বাংলাদেশের নেতা এই যদি হয় নেতার নমুনা কর্মীর নমুনা কেমন আবার আর হিসাব মিলানো লাগে না এই জবাব পাওয়া মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ 3টা জিনিস মানুষকে দান করেছেন 1 নম্বরে আকল 2 নম্বরে আসমানি কিতাব 3 নম্বরে নবী যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূল পাঠাইলেন এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন মানুষগুলোকে যখন ডাকলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন একটা মানুষের কয়েকটা দিক 1 নম্বরে ব্যক্তি জীবন 2 নম্বরে পারিবারিক জীবন 3 নম্বরে সামাজিক জীবন 4 নম্বরে অর্থনৈতিক জীবন 5 নম্বরে রাজনৈতিক জীবন
6 নম্বর ইন্টারন্যাশনাল রিলেশন, সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে ব্যক্তি জীবন। কারণ ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? কথা বল, জুড়ে কই একটু। এই ছেলে বসো। তোমাতে মা দোয়াটা ভুলে এসেছি না, তো বাইরে দেন ওয়ারটা শুরু করছি না, হ্যাঁ উঠতেছি রে মনে করছে ওই করছি এটা কি বলিয়া দাও। তুমি নমুনা দেখতে তোমার কি শিখতে আসছে? মারহাবা কর, যেরকম মারহাবা। সেই কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবন। ব্যক্তি জীবন মানে কি? শুধু আমি এটা হলো ব্যক্তি। আমি উস্তাদ এই যে হুজুর, এই আমরা হলো ব্যক্তি জীবন। যার সব কথা, কারণ ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? ব্যক্তি জীবনে মানুষের দুইটা অংশ, একটা হচ্ছে শরীফু আর একটা হচ্ছে কুরিফু। প্রতিটা মানুষের মাঝে দুইটা জিনিস বাস করে। প্রতিটা মানুষ একটা প্রাণী, এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে, আবার পশুত্ব বাস করে। যেমন শিয়াল, কুকুর এটাও প্রাণী, মশা, মাছি এটাও প্রাণী। আপনি মানুষ, আপনিও প্রাণী। পার্থক্যটা কি? পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া। আমরা যেহেতু মানুষ, আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটাই হলো মানুষ। ব্যক্তি জীবনে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন কেমনে? যেমন লোক, এটা সহজাত প্রবৃত্তি। লোক সব মানুষের মধ্যে, আমি যে বিশ্বাস আমার ভিতরেও আছে, উনি যে প্রিন্সিপাল ওনার ভিতরেও আছে। কেউ কম ডুবে ধরে, কেউ বেশি ডুবে ধরে, কেউ 100 টাকা দিয়ে গাড়ি নামা যায়, আর কেউ 1 লাখ লাগে। নামতে বাধ্য সবাই, ঠিক কিনা? এটার থেকে ফিরে আসতে হলে আপনাকে কি করা লাগবে? আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। আর অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে, এটার নাম হলো আল্লাহ। এটার নাম কি? ঘুমাই গেছেন সবাই? এটার নাম হলো আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে মর্যাদাও পাইছে বেশি। তোমাদের ভিতরে কৃষা, লাকসা, মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, আমলা কামলা, ববিল্লা, যত মানুষ বড় ভুইয়া, চৌধুরী, সরকার, অনকার, পেশকার, জমাদার, বফাদার, চকিদার, পাটোয়ারি, নিয়াজি, যত জাতের বংশ আছে সবার চাইতে মর্যাদা বেশি তার। সে রিক্সাওয়ালা হতে পারে, সে ব্যাপার হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তার। ঠিক কি না? তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে। আর তুমি হিসাব, কত হিসাব বেড়া দিকে হাসাইলে লোকে আমাদের মজার গামছা লাগাইলে হাসরাইতে থাকবো, মুড়িদের হাসাইয়া থাকবো। এইরকম অনেক মুড়ির জান্নাতে চলে যাবে, পিসাব করে থাকবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না। ঠিক কি না? কারণ মুড়িদরে সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। মুড়িদে তো হুজুরের কথা হইলো দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর হিসেবে দুনিয়া এমন ধরা ধরছে, 1 গ্রাম ছাইড়া জমি কিনতে কিনতে আরেক গ্রাম উঠে। ঠিক না? কইলেন কি করলেন? আমি বললেন কি আর করলেন কি? যে আপনার ব্যথা মতো দেখছেন না? 5ই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে, পত্রিকার পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয়, আসো খেলা হবে। আল্লাহ তুই যে কত খেলা, কত শরীর নমুনা কিছু সার্জারি ভিতরে খেলা করার লাগে 2 জনে 2 জন। এটা যে কদম দেয়, পাও ভালো একটা করে দিয়ে আরেক হ্যাঁ ফ্যান করে দূরে যাতে ব্যালেন্স থাকে। সেই লুকটা মঞ্চ বেরিয়ে হয়ে ফুটেছে গেল করিয়া, সেই লুক যদি তার খেলা হবে সেকুলারের কথা লাগছে। হ্যাঁ খেলা হবে, খেলা হবে ডাকে তো 43 কি আর ডাক ভালো লাগে। খোলা মানে 3 জন ডান্ডা হয়েছে চলে আমরা খেলেছে। খোলা মানে 43 সহ্য হয়। খোলা বলিল খেলুন না, এটা নিলে তো খেলা হবে। খোলা মানে কত আইন খেলা হবে, তো এই ডান্ডা হয়েছে বলে হেতে নাই। আমার একটা বউ আছে
একটা রং চাইতেছে প্রত্যেকটা রং চাই কি ভালো লাগে ভালো না বলবেন না আমরা কইলো কি অন্তত আমরা আপনারা তো এই নমুনা আমাদের দেশের অনেক খ্রিস্টান আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর নেতা আছে কথা কয় তো সুন্দর ফেরেশতার মতো কিন্তু কাজ করে শয়তানের চাইতে আরো খারাপ ডাক দিয়া কর মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে তুমি দিকে মুখে কর মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে ওই দিক দিয়ে তুমি আলে ওলামা দিয়ে জেলখানা ভরে ফেলছো মদিনার সনদ তুমি বাস্তবায়ন করবা কারে দিয়া তুমি আলে ওলামারে জেলখানায় ঢুকেছো তোমরা কি তামাশা কম করছো তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায় মিশন ধরে ফোন করেছেন ইমাম সাহেব কইয়া দিছে হুজুর আমরা অন্য হুজুর লইয়া লাইছি আপনি আরেকটা চাকরি চাইয়া লাইয়া এই তো না মনে করছে 30 তারিখ বেতন পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব নিজে একটা লুঙ্গি কিনবো সেটার হাফ প্যান্ট কিনবো বরফ কিনবো এতে দুটো আটা কিনবো আর এই তেলে ফোন গেছে যে হুজুরের চাকরি নাই মাসের হলো 29 তারিখ 30 তারিখ বেতন পাওয়ার কথা হুজুরের যে একটা আহা পয়সা সিল্লান দিছে এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো আল্লাহ তার উপরে জুলুম করা হয় তারে পায় মাজলুম যে জুলুম করে তারে পায় জালেম আল্লাহর বিরুদ্ধে পায় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয় চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি তার দোয়া কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা কত জুলুম তোমরা করেছ ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ মঞ্চের ভিতরে আলেমাস করতেছে কোরআনের তাফসীর বিরুদ্ধে যখন কথা চলে যায় কোন মঞ্চ থেকে বেজ্জতি করে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছ আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ তোমরা কম করো নাই আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো মনে করিল সবটাই তোমার দেশ এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ আমাদের ঠিক কিনা এই দেশ আমাদের সবার মন চাইলে ভালো দিবা মন চাইলে গমতি রাখবা মঞ্চ চাইলে মঞ্চ থেকে বের ছুটি করে নেবে দেবা রাখবো যেদিন গেছে একেবারেই গেছে আর যদি ভালো আসে ভালো আসবে তো ভালোই হবে সবাই বলে না আমিন মরার জন্য তার বাহির বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে আসছি আচ্ছা আর যত মিলিয়ে আমি তো মামুর বাড়ি বেড়াইতে নিয়ে এসছি আর যত মিলিয়ে আর কি সব সময় না মনে জন্য তার বাহির বাড়ি আর আমরা মামুর বাড়ি তারা যা মন চায় তা করবে আর আমি এই দেশে লাগিয়েছি না এই আগে বলে আমার এই দেশে জন্ম হয় নাই তবে যা করেছ এই খেল খেলার গুরুর ভিতরে থাকার কথা ছিল চুল গুন্ডা বদমাশ আর এই জাল খেলার ভিতরে জায়গা করে দিয়েছে তোমরা আগে বলো আমাকে ঠিক কি রাখো তামাশার একটা শেষ আছে বাবা সবসময় তামাশা চলে না আল্লাহ ঘরে 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 না করলে আল্লাহ মুসলমান তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ হবা এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায় তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার সমাজে সৎ মানুষ দরকার নামবাড়িতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার আর ইউনিয়নে সৎ মানুষ দরকার এমপি হবে সৎ মানুষ দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ ঠিক কিনা আজকে সৎ মানুষের বড় অভাব কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যার অন্তরে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে তার তো আল্লাহর ভয় নেই কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 21 পারায় আর সর্বশেষ সূরা সূরা আহজাব এটার ভিতরে 9টা রুকু এবং 73টা আয়াত ওই সূরার শুরুতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী হে নবী ইত্তাকিল্লাহ আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন বাংলাদেশে শত শয়তানি আছে সবগুলা কাফের মুনাফিকরা আবিষ্কার করেছে এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা শুরু এটা কি মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার মুসলমানের আবিষ্কার হলো যাকাত মুসলমানের আবিষ্কার কি আল্লাহ দিয়েছেন যাকাত সাদকা এগুলা সাধারণ দান এগুলো হচ্ছে মুসলমানদের আবিষ্কার অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান
আর এইগুলোর দিন যাইয়া আবিষ্কার করা হলো কি এই আপনার সুদ। সুদ এমন এক গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহটা হলো নিজের জন্ম দেওয়া পেটে ধরা মায়ের সাথে জেনা। 70 নম্বর গুনাহটা। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা। এই আমার দেশে সুদ আছে নাকি নাই? ব্যক্তি জীবনে সৎ হতে পারেন না। আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জিকিরের লোক লোক মসজিদ সুদ্ধা জিকির করে, মার জিকির করে, গাছ জিকির করে, বেরিয়েছে হুজুরের জিকির অন্যরকম জিকির। আপনার জিকিরে খুশি হয়ে বেরিয়েছে দেশি মুরগা ডিম ফাটাইছে, তারপরে আপনার দেশি মুরগা বানাইছে, বিদেশি ভিতর কম্বল বানাইছে, আতর বানাইছে, হাতিয়া বানাইছে। আপনার জিকিরের সবাই খুশি। আপনি জিকির করতেছেন, হরকুম আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয়, কারবার ঘোড়াই করতেছেন আপনি। এমন সময় যার কাছে সুদের টেহা লাগাইছেন, এতে মসজিদের বাইরে গেলে ভাই সুদের টেহা নিয়ে ইসলাম কইতা আপনি যেটা লাই ইল্লাল্লাহ কইতে আছেন, আবার সুদের টেহা নিয়ে মসজিদের ভিতরে আল্লাহ লেগে ডাকতে আছেন। আপনি কেমন পরহেজগা, আপনি কেমন ডাকানি শুরু করছেন? আপনি ফাইজ দেবের একটা শিখা আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ আহমদ ওমর রাদিয়াল্লাহু তাআলা বুরসামানা। উনি মসজিদে নববীর খুতবা দিতেন। তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খতিব। তিনি যখন জুমার নামাজ পড়ায়, জুমারের নামাজ পড়াইতে গেছেন, গিয়ে দেখেছে একদল লোক নামাজ পড়ে ভালো আরে আফত করবা, নামাজ পড়ে বসে রয়েছে। ওমর কিচ্ছু বলে না। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, ঘুরে বসেন। আপনি ঘুরে বসেন আমার দিকে, সাইকেল পাশ করতে আছেন এদিকে স্যার, তার ঘুরে বসেন। আমিন কর। আমার যে কথাটা বলতেছে খুব খেয়াল, কোন কথাটা বলতেছিলেন মনে আছে? হযরত ওমর মানে না, হযরত ওমর মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়ে বাড়িতে দেখে যায় কেউ লোক বয়ে গেছে। উনি আর কিচ্ছু বলেন না। আর আসরের সময় গিয়ে দেখে আবার এই লোকগুলো বসে গেছে। নামাজ পড়ে আর বের হয়, মাগরিব হয়ে গেল, আবারও বের হয়ে গেল, এশা হয়ে গেল, আবারও বের হয়ে গেল। ওমর ডাক দিয়ে গেছ বাড়ি গো ইয়ামেন, ইয়ামেন থেকে আসছে কবে? তো হয়েছে এই কয়েকদিন। তো মসজিদের ভিতরে কি করে জোহরের পরে দেখলাম বের হওয়া না, আসরের পরে বের হওয়া না, মাগরিবের পরে আসার পরে বের হওয়া না, খাও করি। আমরা যে আল্লাহ বিল্লাহ করি, জিজ্ঞাসা করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লাহ করতে আসি। এটা দেখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়। তোমার শক্ত ধমক দিলেন, বলতেছ তাওয়াক্কাল তো আল্লাহ, অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে। হেতারা রান্না পাঠাইলে তুমি খাইবে, নাইলে নাই। তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমার কে হুকুম দিছে যে তুমি খাবার রোজগার বাদ দিয়া মসজিদে বসে বসা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমার বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে? নামাজ শেষ হয়েছে, সন্ত্রাসী ছিল, তুমি জমিনে বের হয়ে যাও। জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো, অফিস করো, তুমি হুজুর, তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমার কে দায়িত্ব দিছে? জোহরের পরে বসে রয়েছে মসজিদে, আসরের পরেও বসে রয়েছে মসজিদে, মাগরিবের পরেও বসে রয়েছে মসজিদে। তুমি খাবার রোজগার করো কখন? তুমি খাও থেকে ওই যে মানুষে দেয়, আল্লাহর উপরে ভরসা করে বইয়ে রয়েছি। হ্যাঁ, তারা আবার জিকির হই না, তসবি তাহালিল হই না, তারা আইন নাম্বারে সাইডা সাইডা দেয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে বসে রয়েছি। ওমর কয় মনে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবা না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হলো মানুষের ট্যাক্সির ভিতরে। ঠিক কি না? তোমাদের ভরসা হলো তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য মাঝে মাঝে সিলেন দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুলে হুলে যেন খানা খানা দিছে অনুমতি। কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহর নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ হও, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে দাও, তাইলে তুমি হয়ে যাবে সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে বেশি কোন কথা আছে? কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আব্বাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে, রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতো এই শাহাদলীর মানুষ তোমরা ভয় পাবা না গাইসের বিশ্বাস মুস্তাক ফয়েজিরে, তাহলে আপনারা পাহারা দিতেন। কোন সময় মুস্তাক ফয়েজি আসবে? বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা। আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকা সহজ, কিন্তু 12 মাস আপনারা ভালো থাকতেন না, যেহেতু পীর সাহেব 12 মাস আপনাদের কাছে থাকে না। ঠিক কিনা? যদি বলতে যে তুমি লড়াই জানলে শাহাদলীর মানুষ হাজার হাজার জনতা শুনো, তোমরা লড়াইবা আপনারে সামনে পাহাড়া দিল নিলে আমরা কোন দিন বাসের ব্যাপার এই তো যায়, এটা আপনি মন মতো কাজ শুরু করে দিতেন। আপনারা যদি বলতো তুমি ভয় পাইবা তোমার শাহাদলী মাদ্রাসার প্রিন্সিপাল উঠবে, তাহলে তার শাহাদলী মাদ্রাসা যাওয়ার আগে দিয়া কুড়ি টুলি করে বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসা দেখে আছেন। আমরা যদি হুজুর লড়াইয়ের লেগে তাহলে বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হয়েছে, রেললাইন ফলনের আগে বিড়ি মিড়ি হালাই ঘুরতে ছেড়ে দিয়ে সবাই শুধু আলো, কারণ হুজুরের সামনে পড়ে যাবে না। আল্লাহ হুজুরের ভয় পাইতে পেয়েছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই, হুজুর এখন আছে তখন নয়, পীর সাহেব আজকে আছে কালকে নাই। আজ আপনি রোজার মাসে অজু করতে আছেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনে চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে অজু করতে আছেন, ঠান্ডা পানি গলায় উঠে গেছে পরে মন্দায় চাপ 2 ঘুট পানি খেয়ে ফেলায়। আপনি যদি এই মাছের 2 কুলিটা ঢুকিল্লা 2 পাশের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে এতও বুঝতো না যে মাছের কুলিটা ঢুকিল্লা আছে। ঠিক কিনা খাও? এটা বুঝার কি কোনো উপায় আছে? আমি তো কুলি ফালাইতে আছেন, এত তো মনে করছে ফালাইছে, তাই সে কুলি কোন কিন্তু যে কয়বার দিল কয়বার ফালাইলে এত তো দরকার নাই। তাহলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ ফিসাবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? আল্লাহর। কেন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতে অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়ে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যে দিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো, মানুষগুলো ছিল বর্ব, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র, অশালীন। এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার? কেমন করে মানুষগুলো হলো? তারা চিন্তা করে দেখেছে, নবীজি তাদেরকে 23টা বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তাদেরকে আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকাই দিছে, রাতের আধারেও তারা একটা অন্যায় করে না। 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না। মহিলারা তাহা কথা তো বাইরে যাইতেছে, কষ্ট হইতেছে নাকি? কথা যেটা মনে করছে কি কইটা হয়তো তোমাদের জামানা। এক মহিলা ডাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্মরণ মুদ্রা দিয়ে রওনা করছে নবীর রাত দিয়া অনন্ত বিকেল সূর্য ডুবে প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা করছে। একজন লোক নাই, পাশে কোনো বাড়ি ঘর নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে, আর মহিলার গায়ের ভিতরে অলঙ্কার। যুবককে জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবহেলায় রওনা করছো, তো যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি করে শুনছে? মহিলাকে হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো,
কই কি ভয় লাগে তাহলে হাঁটো কেমনে? ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। তবে আমার জন্য কি ভাবে? জোয়ান মানুষ, আমার লোকে কোনো সংকট টম্পদ নাই, আমার তোমার ভয় পাওয়ার কি আছে? আমার আমি ভয় পাবো কি করতে? তোমার জন্য আমার এই ভয় লাগে। তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে উপরের কাছে বলতে পারি তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলঙ্কার করে রাস্তার বাস দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় না, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলুন? আমার আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দণ্ড বলা হবে, আমার হাত থেকে তারা কেউ বাঁচাইতে পারবে না। তোমার আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন। আজকে অবাক বিশ্বে তাকিয়ে দেখি বাংলাদেশের যুবকগুলোরে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের। আজকে সরকার আমার যুবকগুলোরে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবার সহজ করে দিয়েছে। হাত পাড়াইলে নেশার জিনিস পাওয়া যায়, ফেন্সিডিল, ইয়াপ্পা, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। ঠিক কিনা? পাও যা মন চায় তাই করে, যা মন চায়। এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলি তুলে ধরা হয়েছে। ভাই আপনি খেয়াল করে দেখেছেন, এই যুবকগুলোরে গড়ে তুলবেন আপনি, আর আপনি ওগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। লেখাপড়া তো ঝেঁটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার করে দিছে, লেখাপড়ারে দ্বারা লাগাই দিছে। ছাত্র বিছানি সিহা, ছাত্র জন্য টান টান করে বিছানটা এটা সিহা, আর আলুর ভর্তা কেমনে বানায় সিহা, ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখা। মনে হয় যেন আমরা বেরিয়েতে আগে ঘর ঝাড়ু ছাড়া হতে হয়েছে, ছাত্র তো বিছাই পেয়ে পারছো না, ছাত্র ঢুকাইয়া এখানে বালিশ বানিয়ে উঠতে আসি লাগে। ছাত্র বিছানো শিখা, তারপরে আলুর ভর্তা বানানো শিখা, তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখা। অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য, আল্লাহর ভয়ন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার উপরে গজব পড়ে, মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নেই, কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষা, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায়, কিভাবে তাদের বেহায়াপনা আরো বাড়ানো যায়, লজ্জা সরব কেমনে ভেঙে দেওয়া যায়, এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলে? যে মনের কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? আমার জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করেছো, ধরা পড়ো, খবর আছে 80 দুর্গা। কয় দুর্গা? কয় দুর্গা? ওরা বুঝে ফেলছে যে 80 দুর্গা মানে কেমন, 80 দুর্গা মানে কেমন, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মত ছেড়ে দিয়েছে। আমি তো মনে দিয়ে আল্লাহ তালার মুখ একদিন হাঁটতে 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 বর্ডার বেলতে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর এতে মনে করছে যদি মদ সহ দলপরিতের খবর আছে, পাহাড়ের সিংহাসনকে দিকে টান দিয়ে এতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আলুমোর ঘুরতে গেছে পাহাড়ে, আল্লাহর পুত্রত্ব সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সামনে পড়ে গেছে, হাতের সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আলুমোরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আসা করছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থর থর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা হয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ ছো। খালেকের জন্য যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভূমিকা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রব্বে কারীম,
আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনদিন আর নেশার সামগ্রীর কাছেও যাবো না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? কথা কাটা চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার সব অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখে হাতের ভিতরে কি? দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভিতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? কথা বলে কি? আসলে ছিল কি? মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোন প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? যখন বলছে দুধকে দেখি বোতল, উমরের সন্দেহ হচ্ছে তো বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। এই বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গোনা করবো না। এই পৃথিবীতে আমার কেউ গোনা করাইতে পারবে না। ঠিক না? আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে দিলেই আপনার জন্য সহজ। কথা যেটা মনে করছে সেটা বলে ভালো। একবার চুরি করে 40 বছর, কথা বলা 40 বছরের ভিতরে জীবনে ধরা পড়ছে। বুঝতে জানিস একটা খাঁটি সরিষাটা লাগে এমন ভাবে মাহে তাহলে ধরবে কিন্তু চুরিয়ে ধরবে। দেখিস না খাল পানি দিকে লাভ দিয়ে গত 2 বছর ধরে 2বার ধরা পড়ছে। চিন্তা করবো আমার চুরি তো যেহেতু 2বার ধরা পড়ে গেছি, আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধ আমরা এলাকায় আর থাকতো না রে। শেষ হয়ে আমি না কেন আমি না থাকার চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ। এই শিল্পটা ধরে রাখা দরকার। আর নিজের পুত্রের কোথায় পুত্রে আমি যদি বলে যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিখাম। তোকে চাপা কি আজকে থেকে শুরু করতাম? আরে না, আজকে থেকে শুরু করতাম। প্রথমে করে ট্রেনিং দিব, কয়েকবার আমি নিব, তারপরে ঘরের ভিতরে ঢুকানো পরে তোকে আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো তুই সাইড রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি। যদি দেখ যে কেউ আইতে আছে তুই শুধু তোকে আইবে, আর কিছু কোয়ার দরকার না। তাতে তো দাঁড়াই গেছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে, এমন সবাইকে সিলেন দিছে তারা বুঝতে দিচ্ছে দৌড়কে রেল স্টেশন দিয়ে নামতে নামতে খাওয়াইছে। শাহপুরি রেল স্টেশন তার বাহিনী দেখেছে তোরে রাখলাম তুই দেখলে কই দিতে আইয়ে কারে দেখছো ছেলেরা কানতে আছে। আরে কারে দেখছো না? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ডাক দিয়া বাপ্পা, ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল। আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয় 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনদিন আল্লাহর কথা মনে আসবো না। তোর এইটা ভালোই লাভ হয়েছে, আজকে তুই আমার আল্লাহ ছিড়াই দিস। বাপ্পাটা কাঁধে ধরে ধরে বাড়িতে যায়, মহিলা দৌড়াইয়া বের হয়ে আসছে। আজকে কি চুরি করছেন দেন? বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও দিদি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি।
কই জানলা কি জিনিস, কানের জিনিস না গলার মালা না হাতের মালা। এবার চুল ডাক দেওয়া কয় দিদি গো, কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? ওইটা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি। আজকে আমার সন্তান আমার দিছে, আমার সন্তান আমার শিখাই দিছে। মহিলা কয় কি জিনিস আনছেন? তারা হাউ হাউ করে কাঁদলে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। আবার লোকটা ডাক দেয় কয় দিদি 40 বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহ কারে কই চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমার আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে। যা করলাম শরীর ভুল হয়ে গেল, আর কোনোদিন এই কাজ না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেয়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? অন্তর ভয় থাকবে কার? কথা কোন কার? ভয় থাকবে কার? আল্লাহর ভয় নিয়ে আপনি যখন চলবেন, তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, গোয়েন্দা লাগবে না, দলীয় ক্যাডার লাগবে না, চৌকিদার লাগবে না, পীর সাহেব লাগবে না, লাট সাহেব লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমি, জোরে পড়ে না আমি। আমার এই মানুষকে, আল্লাহর ভয় মানুষকে কতটুকু মানুষ বানায় দেখেন। আল্লাহর এই ভয় মানুষকে কতটুকু মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর একটু এই কয়েক মিনিটের ভিতরে সেরে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম লম্বা সময় কথা বলবো না, কিন্তু আমাদের মাঝে আর অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবেন। আমি আমারটা শেষ করে দিলে ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন, জুড়ে করি আমিন। আমার ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর কালাম করে জাগাতে চাইলেন। মানুষটা তখনই সৎ মানুষ হয়ে যায় যখন মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে। তখন যে যেই জায়গায় থাকে, তখন তার অসৎ কাজ করা তার দ্বারা সম্ভব হয় না। এতগুলো ব্যক্তি জীবন, আমার আসল ব্যক্তির পরই হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? স্বামী এবং স্ত্রী, এটা হলো সবচেয়ে ছোট্ট পরিবার। স্বামী আর স্ত্রীর একটা পরিবার, স্বামী আর স্ত্রী। যদি বলে আরেকটু বলো, তাহলে স্বামী স্ত্রী আব্বা আম্মা। যদি বলে আরেকটু বলো, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে। যদি বলেন আরেকটু বলো, স্বামী স্ত্রী আব্বা আম্মা ছেলে মেয়ে ভাই বোন, এই মিলিয়ে হলো পরিবার। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মন দিয়ে শোনো রে ভাই, পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন? আসো বাবার ব্যাপারে, আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন। পরিবারের বিধান জানতে চাও, শুনে যাও। কুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও, শুনে যাও। তোমার যে স্ত্রী, মহিলারা, একটু মনোযোগের সাথে শুনেন। এই জায়গায় হাজারো জনতা যারা আছেন, মন দিয়ে শুনেন। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দিয়েছে দেখছেন। আর মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছুর সাথে তুলনা না দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু নেই। আমার পাঞ্জাবের নিচে একটা গেঞ্জি আছে,
আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ জানা হয়েছে। হ্যাঁ, সবাই পড়েন আমিন। আমার ভাই ইনশাআল্লাহ চলে আসছেন, তারপরে ইনশাআল্লাহ এই 2-1 মিনিটের ভিতরে মিশালে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, আর জোরে আমিন কর, জোরে কর। আমরা কি বললাম? এই কথাটা যেটা বলতেছি, এই আয়াতটা, এই দুইটা কথা বলেই আমি শেষ করবো। হুন্না লাবাসুন লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুম। আল্লাহ বলছেন, এক, সব মহিলা যারা, তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুম, আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো। এটা কেন তুলনা দিলেন? যে আমার পাঞ্জাবির নিচাকে গেঞ্জি আছে, এই গেঞ্জিটা আমার সাথে যেমন করে জড়িয়ে আছে, আর কোন জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই। তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ জন্য তুলনা দিয়েছেন, তোমরা স্বামী স্ত্রী পরস্পরের গায়ের পোশাকের মতো। খুব মনোযোগের সাথে শুনে, গায়ের পোশাক 3টা কাজ করে। একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে। আমাদের পোশাক আমাদের লজ্জার স্থানগুলো ঢেকে রেখেছে, কথা কি বুঝতেছেন? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 1 নাম্বার। 2 নাম্বারে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। 3 নাম্বার, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ মহিলা, মহিলা পুরুষের ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন, যত গোপন জিনিস আছে, স্ত্রী স্বামীটা গোপন রাখে, স্বামী তার স্ত্রীটা গোপন রাখে। স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায়, তার নাক কেমন রাখে, তার অবস্থা কি, এটা কেউ জানে না, স্ত্রী যতটুকু জানে। এটা আমি জানি না, তুমি আমারটা জানে না, আমার তো জানে, কিন্তু আমার স্ত্রী সব জানে। ঠিক কিরকম? আমি যে নাক ডাকি, যেহেতু আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে ঘুমোতে যায়, তখন স্বামীকে স্ত্রী জানে, স্ত্রীটা স্বামী জানে। তাইলে এটা গোপন ইজ্জত আর লজ্জার কাপড় সামনে নিজের ইজ্জত ঢেকে রাখে, লজ্জা ঢেকে রাখে। ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখে। এটা আফসোস কি জানেন? আফসোস হলো আমাদের সবচেয়ে বড় আফসোস আমাদের এটাই, আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা। তো নতুন বিয়ে হয়েছে, ফেসবুকে বউয়ের ছবি দিয়া তারপরে নিচে দিয়ে লেগে তোর আর বা বিয়ে ফেসবুক ও সারে। ঠিক কিরকম? আচ্ছা, স্ত্রীটা তো তোমার, স্ত্রীটা দুনিয়ার সবার না। তুমি বিয়া করছো, এই মেয়েটা তোমার বউ হয়েছে, তুমি যে ফেসবুকে ছবি দিলা, ফেসবুক একটা পত্রিকার চাইতে জঘন্য জিনিস। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে। আমেরিকাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আমেরিকাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুক আছে। আপনি যে আপনার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা আমেরিকাতে বলা মানে মজা মারতে আছে। সত্যি আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? কোন পুরুষ, কোন ব্যক্তিত্ব মানুষ যার ন্যূনতম লজ্জা শরম আছে, সে কোনদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না। লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলেই আমরা এটা পারি। তাদের এটা কোনদিন কোন মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা বলিলে এই কাজটা করতেছি। নিজের বউয়ের ছবি ফেসবুকে দিতে আসেন, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছেন। আপনি পারিবারিক জীবনে যেটা ওই হুন্না লাবাসুল্লাহ ওয়ান্তুম লাবাসুল্লাহ হুন্না, আল্লাহ তাআলা কি দিলেন বিধান, আর আপনি করলেন কি? আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার সবাই সাহাবা, আমার বন্ধু, ওনারা জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন? আলী বলতেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে লোকটা জিজ্ঞেস করতেছে, আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে। আলী এত রাগ হলেন, চোখ 2 দাঁত বড় বড় হয়ে গেল, তার গায়ের সামনে থরথর করে কাঁপতেছিল। আলী বললেন, আল্লাহর হুকুম নাই, এই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে খোলার কসম আমি একটা টুক দিয়া তোমার দেহ থেকে কল্যাণটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই। ঠিক কিনা? চিন্তা করো, ব্যক্তিত্ব কারে কর, ব্যক্তিত্ব কারে কর, এটা দেখো ব্যক্তিত্ব। সুতরাং
আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেই। কাগজে পত্রে সোনার বাংলা না রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার মস্তকে যারা আরোহণ করে একদল মানুষ আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যাবে, আরেকদল মানুষ খেতে পাবে না। আসুন সামনের বাংলাদেশ করি, আসুন কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা করি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দেই। ঠিক কি না? তাহলে আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলাকে নির্মাণে যায়। আর আমরা জানি এর পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনেই আমরা এর পথে এসেছি। আমরা জানি এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমস্তীর্ণ নয়। এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছি ডালা পথ হবে রক্তে রঞ্জিত। নাফ নদীর স্বচ্ছ স্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডের সবগুলো বাড়িঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই একখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ বড় দুস্তর, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মাকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা নেমেছি, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। ইনশাআল্লাহ কথা হবে আবার ময়দানে, দেখা হবে আবার কোন এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওঠা যাবে না, বেয়াদবি করা যাবে না। একজন